অবশেষে আপনারা জানেন কিনা আমি জানি না, প্রবাসীদের পেনশন যে ভাতাটা চালু করার কথা ছিল এটা অবশেষে ফাইনাল হলো। এই পেনশন ভাতাটা কবে শুরু হবে, কোন দেশ থেকে কত টাকা পেনশন পাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। বন্ধুরা, অবশেষে আপনারা জানেন কিনা আমি জানি না, প্রবাসীদের পেনশন যে ভাতাটা চালু করার কথা ছিল এটা অবশেষে ফাইনাল হলো। এবং অনেকে আমাকে কমেন্ট করে জানালো, ভাই এই পেনশন ভাতাটা কবে শুরু হবে এবং কখন শুরু হবে, কোন দেশ থেকে কত টাকা পেনশন পাবে। তো এরকম অনেক ভাই অনেক প্রশ্ন করছে। আজকে টপিকটা হচ্ছে যে পেনশন আমরা কবে পাবো এবং কোন দেশ থেকে কত টাকা পেনশন পাবো, কত বছর বিদেশ করলে, বা এরকম প্রশ্ন আর কি। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করতেছি। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন এবং আমার কে ডেঞ্জার 2 চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করতেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক দিন ধরে পেনশন নিয়ে আন্দোলন করতেছি বা মিটিং মিছিল করছিলাম অনেক প্রবাসী যেই মন্ত্রণালয়গুলো আছে সেখানে। তো আমরা অনেক কষ্টের পরে অবশেষে একটা সবুজ সংকেত দিল আমাদের উপদেষ্টারা, যারা সরকারি দায়িত্বে আছেন, প্রবাসী নিয়ে কাজ করেন প্রবাসী মন্ত্রণালয় থেকে। সেটা হচ্ছে যে পেনশন প্রবাসীরা অবশ্যই পাবে। ঠিক আছে, পেনশন প্রবাসী ভাইরা অবশ্যই পাবে, এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এটা সবুজ সংকেত, এটা তারা বলে দিছে। কিন্তু কবে থেকে পেনশনটা চালু হবে সেই নির্দিষ্ট তারিখটা তারা বলে নাই, কারণ এটা একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে তারা বলছে। আর যেটা হচ্ছে যে কোন দেশ থেকে পেনশনটা তারা পাবে, এটা হচ্ছে বন্ধুরা দেখেন, আমরা কিন্তু পৃথিবীর মধ্যে যতগুলা রাষ্ট্র আছে সবগুলা রাষ্ট্রেই প্রবাসী ভাইরা আছে আমাদের। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক ভাইরা প্রবাসে কাজ করতেছে। এখন সব দেশকে যদি আলাদা আলাদা ভাবে পেনশন ধরা হয় এটা অনেক সমস্যা। তো এই জন্য তারা যে জিনিসটা বিবেচনা করছে যে পেনশন যে কোনো দেশেই থাকুক না কেন সেটা একই হবে। ঠিক আছে, ধরুন আমি কাতার থাকি, আপনি ইতালি থাকেন, আপনি যেরকম পেনশনটা পাবেন আমি ওরকম পেনশনটা পাবো, এরকমই। তারপর আবার অনেকেই কমেন্ট করছে যে ভাই কত টাকা। বন্ধুরা, আপনারা জানেন যে সর্বনিম্ন হচ্ছে 8 বছর। একটা প্রবাসী ভাই যদি 8 বছর বিদেশ করে বা তাকে তারপর তিনি যদি চলে যায়, সেই ক্ষেত্রে পেনশনটা হয়তো পাবে না। কিন্তু যারা রানিং আছে, যারা রানিং অবস্থায় পেনশনটা চালু হওয়ার অবস্থায় যারা বাইরে থাকবে, পেনশনটা চালু হওয়ার আগে যারা গেছে যায় সেটা আলাদা হিসাব। পেনশনটা চালু হওয়ার মধ্যে দিয়ে যারা বিদেশ আসবে বা বিদেশ করবে, সর্বনিম্ন হচ্ছে 8 বছর, এটা হচ্ছে 8,000 টাকা একটা। আর 10 বছর হচ্ছে 12,000, আর 15 বছর হচ্ছে 17 কি 18,000, আর 20 বছর হচ্ছে 20,000। এটা হচ্ছে সর্ব উপরে, আর নিচে হচ্ছে 8 বছর 8,000। ঠিক আছে, এটা হচ্ছে পেনশন। আর কোন দেশ থেকে কত টাকা পাবে এটা কোনো হিসাব না, যে কোনো দেশেই থাকেন না কেন আপনাকে হিসাব একটাই ধরা হবে। এবং এই পেনশনটা এটা নিয়ে মানে মানে কত বছর, মানে 1 বছর পর দেবে নাকি 1 মাস পর দেবে, বা মাসিক ভাতা বা বার্ষিক মানে ভাতাটা দেবে পেনশন, এটা নিয়ে এখনো মানে কথাবার্তা চলতেছে। কিন্তু যেই সবুজ সংকেতটা পেলাম আমি, সেটা হচ্ছে মাসিক ভাতা হিসাবে এটা গণনা করা হয়েছে আমার মনে হয়, যেটা তারা দিবে। কিন্তু এখনো ফাইনাল না, মানে মাসিক নাকি বাৎসরিক বা বৎসরের এটা পেনশন, মানে এটা এখনো ফাইনাল না। তো বন্ধুরা, আমি যেটা জানালাম সেটা হচ্ছে যে পেনশন দিবে, এটা ফাইনাল, এটা কনফার্ম, এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, পেনশন প্রবাসী ভাইরা পাবে, এটা তাদের ন্যায্য অধিকার। ঠিক আছে, তো আমাদের কথা একটাই থাকবে, প্রবাস থেকে যে যেখানে থাকেন পেনশন এটা আমরা নিয়েই ছাড়বো, এটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। যদিও এটা ফাইনাল হয়েছে কিন্তু এখনো কার্যক্রম হয়নি। অবশেষে সবুজ সংকেত তো দিছে বা এটা ফাইনাল হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের পকেটে টাকাটা না আসবে পেনশনের, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামতটি সবসময় জানানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।